তীব্র পানি সংকটে মানবেতর জীবনযাপন করছে যৌথ খামার এলাকার বাসিন্দারা। পানির অপর নাম যদি জীবন হয়, সে জীবন নিয়ে দারুণ সংকটে দিনানিপাত করছে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি যৌথ খামার এলাকার বাসিন্দারা। শহরের খুব কাছের বাসিন্দা হয়েও বছরের পর বছর তারা তীব্র পানির সংকট নিয়ে জীবনযাপন করছেন। সুপেয় পানি তো দূরের কথা, তাদের নিত্য ব্যবহার্য পানিটুকুরও সংস্থান নেই। বর্ষাকালে যেমন তেমন শুকনো মৌসুম শুরু হওয়ার সাথে সাথে এই সংকট তীব্র থেকে তীব্রতর হয়, কিন্তু কোনো কর্তৃপক্ষই তাদের এই পানি সংকট নিরসনে উদ্যোগ নেয় না। এলাকাবাসী জানায়, বহু বছর আগে তারা যখন এই পাহাড়ি গ্রামে বসবাস শুরু করেছিল তখন পানির এমন সংকট ছিল না, কিন্তু কালের বিবর্তনে বনাঞ্চল উজাড় হয়ে ছোট ছোট ঝিরি ঝর্ণা ছড়া খালগুলো শুকিয়ে যাওয়ার কারণে তারা দিনে দিনে এমন দুর্বিষহ জীবনে পড়েছেন। এখন শুকনো মৌসুমে 3 থেকে 400 ফুট নিচে গিয়ে পানি সংগ্রহ করে আনতে হয়। এলাকাবাসী জানায়, তাদের পানির কষ্ট দেখে অন্তত 2 যুগ আগে স্থানীয় একটি এনজিও GFS গ্র্যাভিটি ফ্লো সিস্টেমের মাধ্যমে 5টি হাউসে পানির ব্যবস্থা করে দিয়েছিল। বর্তমানে পানির উৎস মরে যাওয়ায় 5টির মধ্যে 4টি অকেজো অবস্থায় পড়ে আছে। এখন গোসলের পানি তো দূরের কথা, পিপাসা মেটানোর পানিটুকু পর্যাপ্ত পরিমাণে মিলছে না। এলাকায় একটি সরকারি প্রাইমারি বিদ্যালয় ও ইউনিসেফের বিদ্যালয় রয়েছে, যেখানে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা চরম পানির কষ্টে ভোগে। বছরের পর বছর এমন মানবেতর জীবন থেকে বাঁচতে তারা বিভিন্ন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে আসছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। যৌথ খামার এলাকার গৃহিণী নন্দরানী চাকমা বলেন, শুষ্ক মৌসুমে পানির জন্য খুবই কষ্ট হয়। পাহাড়ের ঝর্ণা থেকে পাইপের মাধ্যমে যে পানি পাওয়া যায় তা দিয়ে কোনো রকমে চলতে হয়। এক কলস পানি নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। পানি ওই একটা দিন শোন মাছ বসেন মাছ আলে দু গয় দিয়ে হস্ত হয় দিয়ে শুয়ে যায় দিয়ে পানি সরা তো শুয়ে যায়। তারপর ইয়ে দলতে ত্রাবল দে এমবাকান আদাম ওই ইয়ে নোয়ারা দিয়া এলাকার কারবারি রতন চাকমা বলেন, আমাদের দুঃখ ঘোচানোর যেন কেউ নেই। আমরা চাই আমাদের নেতারা আমাদের পানির কষ্ট দূর করতে এগিয়ে আসবেন। আমাদের এই এলাকায় আমরা যদি পানিটা ভালোভাবে পাই, আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী যাতে এই কথাগুলো বোঝা যায়, যাতে আমরা সবসময় পানির অভাবে থাকতে না হয়, এই আমাদের শুধু এটা করতে হয়। এখন পানির জন্য লাইনে দাঁড়াইতে হয়। এখন যদি কেউ তর্ক বিতর্ক করে পানির জন্য, পানি যদি সবসময় ভালো করে না পাইলে তো পানিটা তর্ক বিতর্ক চলবে। কেউ হয় আমি পানি নিয়ে যাবো, কেউ হয় আমি নিয়ে যাবো, ওইরকম আর কি। পানি খুব কষ্ট। পানি সোন মাছ দিন নয়ালে সাংমা হতা যে বুঝো দেন সোন মাছ দিন নয়ালে বিজুর হত্যা দেয়া কয়েক মাইক 3-4 মাইক হত্যা হরিবে ইতে কাসামান্য সব দিনে কাঁচা ফল বুঝছি সিরিয়ালত দ্বারে ভাই পানি হয়তো 5 দিন নথাইলে এলাকাতে সুপে দিয়া যে অতায়ত করে। এই পানিটা মূলত আমাদের এই 2002 সাল থেকে মনে হয় শুরু। আপনার ওই যে পুরমন কালো পাহাড়, পুরমনের নিচে একটা ওখানে খাউস করা আছে মূলত। ওই খাউচে অল্প অল্প পানি কিছু কিছু পানি জমা হইতেছে। তারপরে আবার পাড়ার মধ্যে একটা বড় খাউজ আছে, ওখানে খাউজের মধ্যে পানি জমা হইতেছে। তো আমাদের এখানে একটা লাইন, এই লাইনের মধ্যে পানি আসতেছে। তো আমরা এখানে সবাই মিলে কি হয় ভাগাভাগি করি খাইতেছি। তো এই অবস্থায় চলতেছে। স্থানীয় এক মুরব্বী আক্ষেপ করে প্রশ্ন তোলেন, মরুভূমির মতো জায়গায়ও মানুষ আবহমান কাল থেকে পানির ব্যবস্থা করে আসছে, কিন্তু বিশাল কাপ্তাই হ্রদের পাশে বসবাস করেও আমরা পানি পাই না। আমাদের সরকার, আমাদের প্রশাসন বা আমাদের নেতার চোখে আমরা কি মানুষ নই? এ বিষয়ে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া জানান, সাপছড়ি যৌথ খামার এলাকায় একটি রুলার পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প পরিচালক দপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলেই কাজটি বাস্তবায়ন করা হবে। আমাদের পকেট লেয়ারে পানি লেয়ার নেমে যাওয়ার কারণে পানির কিছুটা সংকট তৈরি হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি চলমান বিভিন্ন প্রকল্প এবং বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা পানির সংকট দ্রুত নিরসন করার জন্য। এর মধ্যে সাপছড়ি যৌথ খামার এলাকায়
একটি রুরাল পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিমের আওতায় পানীয় জল সংকট সুবিধা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প পরিচালক মহোদয়ের দপ্তরে একটি প্রস্তাব প্রেরণ করেছি। আশা করছি এই প্রস্তাবটি অনুমোদন হলে আমরা সাতচরি যৌথ খামার এলাকায়ও রুরাল পাইপ নেটওয়ার্ক সাপ্লাই স্কিমের আওতায় কাজ বাস্তবায়ন করতে সক্ষম হব। এলাকাবাসী জানায় বেশ কয়েক বছর আগে এখানে নলকূপ বসাতে গিয়ে গ্যাসের উৎস বের হয়, তারপর বন্ধ হয়ে যায় পানির সন্ধান। আরও অনেক জায়গা পড়ে আছে, সেগুলোকে পরীক্ষা করে কোনো কূপ কেন খনন করা যায় না আমাদের বোধগম্য নয়। এমন দুর্বিষহ জীবন থেকে বাঁচতে অনেকেই এলাকা ছেড়ে চলে যেতে চান, কিন্তু তাদের যাবার জায়গায় বা কোথায়? তাই অচিরেই এই সমস্যাটির সমাধান হবে মনে করেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, CHT TV।